13ই মে রাজধানী তেজকুনিপাড়ায় 5 বছর বয়সী শিশু রোজামণিকে নির্মমভাবে হত্যা করে ময়লার ড্রেনের স্তূপে ফেলে দেওয়া হয়। রোজামণির মতো এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন পত্রিকার পাতায় উঠে আসে। 2025 সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের রিপোর্টে। প্রতিদিন পত্রিকার পাতা ও অনলাইনের হেডলাইন হয়ে উঠছে নিষ্পাপ শিশুদের কান্নার প্রতিচ্ছবি। কোথাও হত্যা, কোথাও ধর্ষণ, কোথাও পাষণ্ড বাবা মার হাতেই শিশুর নির্মম পরিণতি। শিশুদের উপর নৃশংসতা এই যেন এক ভয়ঙ্কর নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি রাজধানীর তেজকুনিপাড়ায় 5 বছর বয়সী শিশু রোজামণিকে নির্মমভাবে হত্যা করে ময়লার ড্রেনের স্তূপে ফেলে দেওয়া হয়। 12 মে দুপুরে তার সহপাঠীদের সাথে খেলতে বের হয়। তারপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। সোমবারে 2টার পরে রোজামণি নিউজ হয়েছে, মঙ্গলবারে 10:30 বাজে পাওয়া গেছে বস্তার ভিতরে। ওরা মাইরা ধোয়া লাগছে। ওই দিনই সোমবার দিন এই সন্ধ্যা মালয়েশিয়ার টাইম 8টা আর বাংলাদেশ টাইম 6টা বাজে। ওই সময় বিদেশ থেকে একটা দুর্ঘটনা শুনলে পরিবার থেকে অনেক কষ্ট লাগে। তো শুনি না, আমি গত শুক্রবার রাত্রে আসলাম। সবার কাছে অনুরোধ যাতে সত্য ঘটনাটা এরা যেভাবে এরা প্রকাশ করে। আমি একজন বাবা হিসাবে আমার জোর দাবি। শিশুটির বাবা মা, তার ভাই বোন, এলাকাবাসীরা বলছেন এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চান। ওই বাচ্চা যে মারছে ফাঁসি হওয়া উচিত, এলাকাবাসী সবার পক্ষ থেকে। এটা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক এর তথ্য মতে 2025 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 70টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এই সংখ্যা শুধু সরকারি নথিভুক্ত ঘটনা, বাস্তব চিত্র আরো ভয়াবহ। আসলে পেপারে যখন আমরা নিউজটা দেখেছি রোজামণির, দেখলাম যে তাকে মুখ নাকি পোড়ানো, ঝলসানো এবং গলায় রশি দেওয়া ছিল এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রেখেছে এই বিজয় সরণি একটা ফ্লাইওভার সংলগ্ন একটা এতে। তো ওই ঘটনা জানার পর এরকম পেপারে যে ঘটনাই আসুক, আমরা কিন্তু আসলে স্পটে গিয়ে আমরা তাদেরকে আইনগত সহায়তা দিই, তার পাশে দাঁড়াই, তার যে ক্রাইসিস মুমেন্টটা এটা জানি কিছুটা আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা তাদের কাছে যাই। তো সেই জন্য আমি আজকে সকালে তেজগাঁ থানায় গিয়েছি এবং এর মামলার যে আয়ো তার সাথে কথা বলেছি এবং মামলায় কিভাবে আমরা সহযোগিতা করব এইভাবে পুলিশের সাথে একটু কথা বলে আসছি যে আমরা ওই ভিকটিমকে, তার পরিবারকে আমরা এই মামলায় আইনগত সহায়তা দিব এবং তারা আমাদের সহযোগিতা করবে। পারিবারিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার এবং বিচারহীনতার সংস্কৃতি শিশুদের জন্য এক ভয়াবহ পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক গবেষকরা মনে করেন, সমাজ চিন্তাবিদরা মনে করেন, এখানে ডিজিটাল যে সিস্টেম সেটার একটা অপপ্রয়োগ হচ্ছে, অর্থাৎ ডিজিটাল বা প্রযুক্তি টেকনোলজি প্রপারলি ইউজ হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, সঠিক মানুষের কাছে যাচ্ছে না, যেটাও অনেক সময় মানুষকে অপকালচারের দিকে ধাবিত করছে। একইভাবে মৌলিক নৈতিক যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই শিক্ষা, ইথিক্সের ভ্যালুর যে শিক্ষাগুলো, সেটাও ব্যত্যয় করছে। পারিবারিক যে ব্যবস্থা, যৌথ থেকে একক পরিবার, সেটাও ভেঙে যাচ্ছে, অর্থাৎ কেয়ারিংয়ের যে জায়গাটা সেটাও কমে যাচ্ছে। এর সাথে আরও যে দারিদ্রের দুষ্ট চক্র এগুলোও আছে। শহর এলাকায় ঘটছে শহরের নানান ধরনের প্রবলেম। এই প্রবলেমগুলো কারণ ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক রেষারেষির জের ধরে একজনকে খুন করে ফেলছে, ভিকটিম বানাচ্ছে যে নিঃস্ব বা দুর্বল তাকে। তবে আমরা যদি এই সহিংসতা থেকে, অপসংস্কৃতি থেকে মুক্তি চাই, এটা রাষ্ট্রের পাশাপাশি গোটা সমাজ, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক আমরা যারা আছি, সবশেষ তার পরিবার, সর্বস্তর থেকে সচেতন হতে হবে, সবাইকে আন্তরিক হতে হবে এবং প্রপার স্টেপস নিতে হবে। এবং যারা এই যে ভিকটিম বানাচ্ছে, ভিকটিমাইজ করছে, তাদেরকে সঠিক বিচারের মধ্য দিয়ে সুবিচার নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে, উদাহরণ তৈরি করতে হবে, যাতে এ জাতীয় ঘটনা অন্য কেউ পরবর্তীতে ঘটানোর ক্ষেত্রে দুঃসাহস আর না করে। মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।